একটা গভীর, গহন অরণ্যের মধ্যে, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, সেখানে বাস করত এক ভয়ানক রাক্ষস। তার নাম ছিল গর্গান। গর্গান ছিল বিশালাকায়, লম্বা দাঁত, লালচে চোখ, আর তার দেহ ছিল এক অদ্ভুত সবুজাভ রঙের। কিন্তু গর্গান সবসময় এমন ভয়ানক ছিল না। অনেক বছর আগে সে ছিল এক সাধারণ মানুষ, যার নাম ছিল গিরিশ। গিরিশ ছিল একজন দয়ালু ও পরিশ্রমী কৃষক। তার একটি ছোট খামার ছিল, যেখানে সে নিজের হাতে ফসল ফলাত এবং প্রতিবেশীদের সাহায্য করত। তার স্ত্রী মীরা এবং পুত্র রাহুল ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিন গিরিশ এবং তার পরিবার গ্রামের মেলায় গিয়েছিল। সেখানে তারা একটি পুরনো ও রহস্যময় দোকানের সামনে দাঁড়ায়। দোকানের বৃদ্ধ দোকানদার গিরিশকে একটি পুরনো কুণ্ডল দিয়েছিল, যা নাকি সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। তবে দোকানদার একটি সতর্কবাণী দিয়েছিল, এই কুণ্ডল খুবই শক্তিশালী। এটি ব্যবহারে সাবধান হতে হবে। গিরিশ বাড়ি ফিরে কুণ্ডলটি নিয়ে খেলার ছলে মজা করছিল। কিন্তু হঠাৎ করে তার মনের একটি ইচ্ছা প্রকাশ পেয়ে গেল, আমি যদি বিশাল এবং শক্তিশালী হতাম। সেই মুহূর্তেই কুণ্ডলটি তার হাতে জ্বলতে শুরু করে এবং গিরিশের দেহ বিশাল আকার ধারণ করতে থাকে। তার চোখ লাল হয়ে যায়, দাঁত লম্বা হয়, আর দেহ সবুজাভ রঙের হয়ে যায়। সে পরিণত হয় গর্গানে, এক ভয়ঙ্কর রাক্ষসে। গর্গান তার রূপান্তর দেখে ভয় পেয়ে পালাতে থাকে। সে গ্রাম ছেড়ে অরণ্যের গভীরে চলে যায়, যেখানে কেউ তার কাছাকাছি আসতে সাহস পায় না। দিনগুলো মাসে পরিণত হয়, মাসগুলো বছরে। গর্গান তার পুরানো জীবন এবং পরিবারকে মনে করে একাকী কাঁদত। একদিন রাহুল বড় হয়ে বাবাকে খুঁজতে বের হয়। অরণ্যের গভীরে সে গর্গানের সন্ধান পায়। কিন্তু রাহুল ভয় পায় না। সে জানে তার বাবা এখনো গর্গানের মধ্যে আছে। রাহুল কুণ্ডলটি খুঁজে বের করার জন্য অরণ্য জুড়ে অনুসন্ধান করে। অবশেষে কুণ্ডলটি এক পুরনো মন্দিরের ভেতর খুঁজে পায়। রাহুল কুণ্ডলটি নিয়ে গর্গানের কাছে ফিরে আসে এবং কুণ্ডলটি ব্যবহার করে তার বাবাকে আবার মানুষে পরিণত করে। গিরিশ আবার ফিরে আসে, কিন্তু এবার তার হৃদয়ে একটি শিক্ষা হয়। সে বুঝতে পারে যে নিজের ক্ষমতা এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। গিরিশ তার পরিবার এবং গ্রামের কাছে ফিরে আসে, এবং তারা সবাই মিলে সুখে বসবাস করতে শুরু করে। কুণ্ডলটি তারা একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখে, যাতে কেউ ভুলবশত আবার তা ব্যবহার করতে না পারে। আর অরণ্যের গভীরে গর্গানের গল্পটি একটি কিংবদন্তি হয়ে থেকে যায়, যা মানুষকে শেখায় যে ইচ্ছা পূরণের আগে তার পরিণতি ভেবে দেখতে হয়।